অন্যরা সবাই আইসিটি এমসিকিউ 25টা দিলেও তুমি দিবে 24টা। কেন বলো তো? কারণ তুমি এই ভিডিওটা দেখতেছো। দেখো, এই ভিডিওর মধ্যে দেখানো হবে ঢাকা বোর্ড 24 এ আসা গুরুত্বপূর্ণ 2টা এমসিকিউ, যেগুলো পরীক্ষায় বারবার আসে এবং এবারও আসবে ইনশাআল্লাহ। তো দেখো, আমরা বেশি কথা না বলে প্রথম এমসিকিউটা সমাধান করি। ঢাকা বোর্ডের 8 নাম্বার এবং 9 নাম্বার প্রশ্নে 24 সালে যে আইসিটি পরীক্ষা হয়েছে সেখানে এমসিকিউটা আসছে। তো দেখো, প্রথমে আমরা 8 নাম্বারটা দেখতে চাই। 8 নম্বর প্রশ্নে একটা লুপ দিয়েছে। পঞ্চম অধ্যায় যারা করতেছো তারা অবশ্যই জানো এটা কি। তো দেখো, এই লুপের ক্ষেত্রে তোমার ডাইনে বামে কোথাও তাকানোর দরকার নেই, যে তোমাকে লুপের যে লাইনটা থাকবে এখানে দেখবা। এখানে ইনিশিয়ালাইজেশনটা কি, এখানের কন্ডিশনটা কি এবং এখানে ইনক্রিমেন্ট কি, এই জিনিসটা তুমি একটু দেখবা। দেখো, এই ধারাটা শুরু করছে মূলত কত থেকে? 1 থেকে। তার মানে আমাদের ধারার প্রথম মান হবে 1। এবং দেখো লাস্টের দিকে একটু খেয়াল করো, ইনক্রিমেন্ট কি? ইনক্রিমেন্ট মানে কি? বৃদ্ধি। ধারাটা কিভাবে আগে আগাচ্ছে দেখো। ধারাটা প্রত্যেকবার 1 করে আগে বাড়বে, i+1। তার মানে পরের মান কত হবে? 2, 3, 4, 5। এখন কি আমি লিখতেই থাকবো? একটু কন্ডিশনের দিকে তাকাইতে হবে কিন্তু। দেখো, বলছে আয়ের মান যেন 5 এর সরি 6 এর নিচে থাকে এবং কি বলছে? 6 এর সমান, নিচে বা সমান থাকে। তাহলে এখানে কত হবে? সর্বোচ্চ আমরা 6 পর্যন্ত নিব। দেখো, এই যে ধারাটা দিয়েছে, এই ধারাটা আমরা তৈরি করে নিলাম। ঠিক আছে? এখন এটা কি এভাবেই দিব? না। দেখো, এখানে একটা সেকেন্ড কন্ডিশন দিয়েছে যে ইফ i সমান সমান 4 কন্টিনিউ। দুইটা স্টেটমেন্ট আছে, কন্টিনিউ স্টেটমেন্ট এবং ব্রেক স্টেটমেন্ট। যদি কন্টিনিউ স্টেটমেন্ট থাকে তাহলে দেখো সেকেন্ড কন্ডিশন যেখানে দিবে, আমাদের প্রথম কন্ডিশন অনুযায়ী আমরা ধারাটা তৈরি করছি, কিন্তু সেকেন্ড কন্ডিশনে কি বলছে? ইফ i সমান সমান 4 কন্টিনিউ। তাহলে সেকেন্ড কন্ডিশনে যেখানে তোমাকে হচ্ছে কি দিবে? কন্টিনিউ এটা দিবে। তো এখানে যেহেতু আমাদের 4 এ বলছে, তার মানে শুধু 4টা বাদ যাবে। কে বাদ যাবে? 4টা বাদ যাবে। তাহলে বাকিটা গুলো। একটু প্রশ্নটা পড়ি তার আগে। বলছে উদ্দীপকের প্রোগ্রামটিতে HTML কতবার প্রদর্শিত হবে? দেখো, যদি সেকেন্ড কন্ডিশনটা না থাকতো তাহলে এই যে পুরা ধারা 1 থেকে 6 বার প্রিন্ট হইতো। আর যেহেতু সেকেন্ড কন্ডিশনে কি দিয়েছে? i সমান সমান 4, শুধু 4 বাদ। তাহলে কয়বার প্রিন্ট হবে দেখো? 1, 2, 3, 4, 5। কয়বার প্রিন্ট হবে? এখানে কি 5 আছে? এই যে দেখো, আমাদের গ নাম্বার প্রশ্নে 5 আছে। তার মানে দেখো কত সহজে হয়ে যাবে। তার মানে আমি আবারও বলি, যদি কন্টিনিউ থাকে, যদি সেকেন্ড কন্ডিশন দিয়ে কন্টিনিউ থাকে, তাহলে যেটাতেই সেকেন্ড কন্ডিশন থাকবে সেটা বাদ, আর বাকি সব হবে। ঠিক আছে? তাহলে আই হোপ তোমরা প্রথম প্রশ্নটা বুঝতে পারছো। এখন আসলে আমরা দ্বিতীয় প্রশ্ন দেখি। আমাদের দ্বিতীয় প্রশ্নটা কি বলছে দেখো, 9 নাম্বার প্রশ্ন। বলছে প্রোগ্রামটিতে ব্যবহৃত অপারেটর গুলো কি সেটা দেখা যায়। অপারেটর কি? সি প্রোগ্রামের মধ্যে বেশ কিছু অপারেটর আছে যেগুলো দিয়ে সি প্রোগ্রামের ফাংশন গুলো কি করা হয়? নির্বাহ করা হয়। তো আমরা জানি সি প্রোগ্রামে 3 ধরনের অপারেটর আছে। কয় ধরনের অপারেটর? 3 ধরনের। দেখো, সেই অপারেটর গুলো অপশনে দেওয়া হয়েছে। এক নম্বর হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর, যেগুলো গাণিতিক কার্যক্রম করে। এরপর আছে কি লজিক্যাল, তারপর আছে কি রিলেশনাল। দেখো, অ্যারিথমেটিক গুলো কি আমরা জানি, যোগ, বিয়োগ, গুণ, এগুলো অ্যারিথমেটিক। আর লজিক্যাল অপারেটর আছে 3টা। লজিক্যাল অপারেটর কয়টা? সেগুলো হচ্ছে কি লজিক্যাল এন্ড, লজিক্যাল অর এবং আরেকটা হচ্ছে কি লজিক্যাল নট। আর ফাইনালি কি আছে? রিলেশনাল অপারেটর। রিলেশনাল অপারেটর হচ্ছে সি প্রোগ্রামের মধ্যে কয়টা? 6টা। তো রিলেশনাল অপারেটর গুলো কেমন? এই যেমন ইকুয়াল টু, লেস দ্যান ইকুয়াল, গ্রেটার দ্যান ইকুয়াল, এই টাইপের। ঠিক আছে? তো আমরা দেখি আমাদের যে উদ্দীপকে যে প্রোগ্রামটা দিয়েছে তার মধ্যে কি ধরনের আছে। আমি একটু বোর্ডটা ক্লিন করি, তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। দেখো, আমাদের এখানে কি ধরনের অপারেটর গুলো দিছে। দেখো, এই যে সমান চিহ্ন আছে, লেস দ্যান ইকুয়াল আছে, তার মানে কি এগুলো হচ্ছে রিলেশনাল অপারেটর। আবার দেখো, এখানে যোগ আছে, তার মানে এটা কি? অ্যারিথমেটিক অপারেটর। তার মানে আমরা কি পাইলাম? রিলেশনাল পাইলাম এবং অ্যারিথমেটিক অপারেটর পাইলাম। যে লজিক্যাল যে তিনটা আমরা দেখলাম, লজিক্যাল এন্ড, লজিক্যাল নট, এগুলো তো নাই, তাই না? তার মানে এখানে কি হবে দেখো, আমাদের উত্তর হচ্ছে 1 এবং 3। যেহেতু লজিক্যাল নাই, তাহলে 1, 3 কোথায় আছে? খ নাম্বার। আই হোপ তোমরা বুঝতে পারছো এই এমসিকিউটাও। পরবর্তী ভিডিওতে এরকম যদি আরো এমসিকিউ পেতে চাও তাহলে আমাদের পেজটাতে অবশ্যই ফলো দিয়ে রাখো। আল্লাহ হাফেজ।